জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানটি একটি ঐতিহাসিক বাস্তবতা। এটাকে যারা অস্বীকার করে পরিষ্কারভাবে তারা গণতন্ত্র বিরোধী, পরিষ্কারভাবে তারা এই দেশ বিরোধী। ইতিবাচক চাওয়াকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে চান, তারা আসলে নিজেদের অপশাসনকে জায়েজ করতে চান, তারা আসলে নিজেদের জুলুমকে জায়েজ করতে চান, তারা আসলে নিজেদের যে স্বৈরাচারকে জায়েজ করতে চান। অভ্যুত্থান একটা ঐতিহাসিক বাস্তবতা। যেমন এরশাদ সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশে অভ্যুত্থান হয়েছিল, এটা কারো পছন্দ হতে পারে বা নাও হতে পারে, এটা একটা বাস্তবতা। 69-এ গণ অভ্যুত্থান হয়েছিল, যার ভিত্তিতে এই বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেটি একটি ঐতিহাসিক বাস্তবতা। এবং একই রকমভাবে জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানটি একটি ঐতিহাসিক বাস্তবতা। এটাকে যারা অস্বীকার করে পরিষ্কারভাবে তারা গণতন্ত্র বিরোধী, পরিষ্কারভাবে তারা এই দেশ বিরোধী। কারণ সাধারণ মানুষের যে কমন উইল, সেটা ছিল একটা জুলুমের বিরুদ্ধে, একটা অপশাসনের বিরুদ্ধে মানুষের ডিনায়াল। এবং এই ডিনায়ালের নানান ফর্ম ছিল। অনেকে দল করে, তারা দলীয় অবস্থান থেকে সেখানে এসেছে। অনেক সাধারণ মানুষ যারা এই অপশাসনকে মানতে পারে নাই, তারা নির্দলীয়ভাবে এসেছে। কিন্তু এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মানুষের এক মোহনায় মিলিত হওয়া, উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল পরিবর্তন, যে এই অবস্থা আর চলতে পারে না, তারা একটা পরিবর্তন চায়। এবং এই যে চেঞ্জ মেকার যারা পরিবর্তনটা চায়, পরিবর্তন সবসময় কিন্তু ইতিবাচক চাওয়া। আজকে যারা ইতিবাচক চাওয়াকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে চান, তারা আসলে নিজেদের অপশাসনকে জায়েজ করতে চান, তারা আসলে নিজেদের জুলুমকে জায়েজ করতে চান, তারা আসলে নিজেদের যে স্বৈরাচারকে জায়েজ করতে চান। এবং এর জন্য নানান ন্যারেটিভ তারা উৎপাদন করার চেষ্টা করেন। তাদের মধ্যে আত্মসমালোচনার যে ভাষা, সেটা কিন্তু আমরা কখনোই দেখি নাই বা এখনো দেখা যাচ্ছে। ফলে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জায়গাটা কখন আসে? যখন ওই ধরনের ন্যারো ইন্টারেস্ট যখন কাজ করে, তখনই কিন্তু এই প্রশ্নবিদ্ধ করার জায়গাগুলো চলে আসে।